আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে 20 বছর পরে সংসদের এক একজন এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে নামাঙ্কিত করছে। যেমন একটি নাম হচ্ছে কিশোর গ্যাং। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমাদের যে ভাইদেরকে কিশোর গ্যাং বলে অভিহিত করা হয় তারা তো কিশোর, তাদের তো অভিজ্ঞতায়, জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা রয়েছে বা থাকতে পারে, কিন্তু যাদেরকে বা যারা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট। তারা আমার এই ছোট ভাই বোনদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না। আপনি মেধা, যোগ্যতা, শিক্ষা, দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন, কোনো ভাইয়ের উপরে নয়। আমাদের জায়গা থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি স্পষ্ট বার্তা, আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী, আর যদি বলতে হয় সমন্বয়ক, তাহলে এই 24-এর অভ্যুত্থানের প্রত্যেকেই এক একজন সমন্বয়ক। আজকে যদি আমার একজন ভাই কিংবা আমাদের সামনে ওই শিল্ড হিসেবে দাঁড়ানো আমাদের বোনেরা সামনে না থাকতো, তাহলে কি এই আন্দোলন সফল হতো? তাহলে আজকে প্রত্যেকেই এই আন্দোলনের এক একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কারী।